নমস্কার বন্ধুরা, শীতকালে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো একটা দারুণ জিনিস, সেটা হলো মটরশুঁটির কচুরি। দেখতেই পাচ্ছ আমি এক ঝুড়ি মটরশুঁটি নিয়ে বসে পড়েছি, অলরেডি ছাড়াচ্ছি। আজকের মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। আমি কিন্তু সেটা ময়দার বানাবো না, যেহেতু আমাদের বাড়ির সবাই আটা দিয়ে খায়, সেজন্য আটা দিয়ে বানাবো। তো দেখো, প্রথমে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কচুরি বানাতে গেলে মটরশুঁটিগুলো তোমরা একটু পাকা পাকা, মানে একটু সম্পূর্ণ হওয়া বড় বড় দানা নেবে। কচি নিলে মটরশুঁটির পুরটা করতে অসুবিধা হয়ে যাবে। তো মটরশুঁটিগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি, দেখো ধুয়ে নিয়ে তুলে নিচ্ছি। শীতকালে অনেক সবজি ওঠে, অনেক ধরনের অনেক কিছু রেসিপি বানিয়ে খাওয়া যায় অবশ্যই, কিন্তু তোমরা বাড়িতে এইভাবে মটরশুঁটি এবং কচুরি একবার বানিয়ে দেখো। তো কড়াই আমি তেল দিলাম, হালকা নুন দিয়ে মটরশুঁটিগুলো হালকাভাবে তেলে ভেজে নেব, তাহলে মটরশুঁটিগুলো কাঁচা ভাবটা আর থাকবে না। তারপরে আমি একে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো মনে রাখবে, এতে হলুদ দিতে লাগে না, হালকা নুন দিয়ে একটু ভেজে নেব। তো দেখো হালকা হয়ে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো মিক্সিতে দেওয়ার পর আমি এতে একটু জল দিয়ে নিচ্ছি, অল্প করে, বেশি জল দিলে হবে না, অল্প করে জল দিয়ে আমি এতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো এইভাবে আঠালো আঠালো টাইপের ভাব হয়েছে। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে মশলা দিয়ে পুর বানিয়ে নেব। তো দেখো আমার এতটা হয়েছে। এবার আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেব। সাদা তেলে আমি মটরশুঁটিটা ভেজেছি, আর সরষের তেলে একটু আমি পুরটা বানাবো। তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো। তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে পুরটাকে বানিয়ে নিতে হবে। দিলাম এতে হালকা হলুদ গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে আগে মাখিয়ে নেব। এরপর দিলাম হালকা লঙ্কা গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কাও এতে ব্যবহার করতে পারো, কিন্তু এতে কাঁচা লঙ্কা ব্যবহার করলে হয়তো একটু বেশি ঝাল হয়ে যেতে পারে, সেই জন্য আমি এতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম, যাতে এটা মিশে গেলে একটু হালকা হালকা ঝাল লাগে, খেতেও খুব সুন্দর লাগে। তো এরপর আমি জিরে পাউডারটা ব্যবহার করলাম, 1 চামচের মতো দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে পুরটাকে বানিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো কড়া থেকে পুরোপুরি কচুর শাকের মতো ছেড়ে আসছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার পুরটা বানানো হয়ে গেছে। এরপর আমি কচুরিটা করার জন্য আটাটা মেখে নেব। দেখো নিচে আমি নুন আর জল দিয়ে রেখেছি, হালকা করে তেলও দিয়েছি, দিয়ে আমি আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নেবো। তবে এটা তো আটা, ঠিক আছে, ময়দার মতো অত বেশি ময়াম দিতে লাগে না, তবুও একটু নর্মালি দিয়ে রাখছি। আমার কাছে নিয়ে এসো। তো এবার জল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। কচুরির ক্ষেত্রে খুব বেশি নরম লাগে না, খুব বেশি শক্ত লাগে না, মাঝারি মতো করলেই হবে। সেই জন্য করার জন্য তোমাদের যদি কারো আঠা মাখার সময় যদি শক্ত হয়ে যায়, তোমরা হালকা করে সাদা তেল দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবে, দেখবে আটাটা কত নরম হয়ে আসে। তো দেখো আমি 5 মিনিট পর রেস্টে রেখে ফিরে এসেছি। লেচিগুলো দেখো ঠিক এরকম সাইজে কাটছি। আটাটা দেখো আমার কতটা মোলায়েম হয়ে এসছে। এইভাবে লেচিতে কেটে এবার আমি পুরটা দিয়ে নেব। পুরো পিঠের মতো খুলি করে নিয়েছি একটা, নিয়ে এর ভেতরে পুর দিয়ে আমি পিঠের মতোই এটাকে পুরো মুখ বন্ধ করে দেব, দিয়ে গোল একেবারে লাড্ডুর মতো করে এটাকে শেপ দিয়ে দেবো একটা। তো এইভাবে সবকটা লেচি আমি পুর ভরে নেব। এই মটরশুঁটির কচুরির সঙ্গে সাদা আলুর তরকারি দারুণ লাগে খেতে, কিন্তু আজকে অল্প সময় বলে হালকা জলখাবারের মতো বানালাম, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যদি কমেন্ট বক্সে আমার এই সাদা আলুর তরকারি এই কচুরির সঙ্গে দেখতে চাও, তাহলে অবশ্যই একবার আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের বানিয়ে দেখাবো। এই দেখো তোমাদের ছোট্ট মিমিও লেগে পড়েছে
কিন্তু তোমাদের ছোট্ট মেয়ের হাতে যে ওই লাড্ডুটা আছে না, যে পুরটা বানাচ্ছে, সেটা নেওয়া যাবে না, কারণ দেখো কি অবস্থা করে বানাচ্ছে ওর পাপার জন্য নাকি। ওখান থেকে একটু মটরশুঁটি কচুরি পুর নিয়েছে ওর মেজো মামার সঙ্গে বসে আর বানাচ্ছে। এবারে দেখো কি অবস্থা করছে, দেখো লুচি বানাচ্ছে, দেখো পুরো মাটিতে রেখে, আমি আমার রান্না দেখে দেখে হাত দিয়ে তালুতে রেখে রেখে ও করছে। এইভাবে কি আর লুচি কাউকে দেওয়া যায়? খুব দুষ্টু। তো আমাদের হয়ে গেছে পুরোপুরি, এবার ভালোভাবে বেলে নেব। তেলটা আমি নিয়েছি, অল্প নিয়েছি, নিয়ে অল্পভাবে মাখিয়ে নেব। আটা তো খুব বেশি তেলে লাগবে না, কিন্তু ভাজতে একটু তেল লাগে আটায়। তো এবার ভালোভাবে বেলে নিচ্ছি। দেখো খুব বেশি পাতলা করে বড় করে বেলবে না, তুলতে অসুবিধা হবে। এইভাবে একটানে এটাকে বেলে তুলে নেবে। এইভাবে আমি সবকটা লেচি বেলে নিচ্ছি। তো দেখো আমার সবকটা মোটামুটি বেলা হয়ে গেছে। তো 2 থালা হয়েছে, এখন রান্নাঘরে আরও কয়েক থালা রয়েছে। তো এবার আমি এটাকে ভাজতে চলে যাব। প্রথমে কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম, অনেকটা দিয়ে দিয়েছি। এরপর তেলটাকে আমি ভালোভাবে গরম হতে দেব। তারপরে লুচিটাকে আমি ছাড়বো ভাজার জন্য। তেলটা গরম হলে অবশ্যই তোমরা বুঝে যাবে, কারণ তেল দিয়ে একটা হালকা ধোঁয়া বেরোবে। তো আমি এই লুচিটাকে ছেড়ে দিচ্ছি। ছাড়তে গিয়ে একটু সাইডে পড়ে গেল আমার লুচিটা, সেই জন্য ওই রকমভাবে হয়ে গেল, তাও আমি একটু সোজা করে নিয়েছি। তেলটা একটু বেশি দিয়ে দিলাম। দেখো লুচিটা আমার কত সুন্দর ফুলেছে, কচুরিটা দারুণ হয়েছে। তো এইরকম সাদা সাদাভাবে কচুরিটা আমি করে তুলবো। এর ময়দার যদি করতে দেখতে আরও সুন্দর লাগতো, কিন্তু আমাদের বাড়িতে অতটা আমরা ময়দা খাই না, সেই জন্য এই আটারই বানিয়ে দেখালাম। তোমরা চাইলে এটা ময়দারও ইউজ করতে পারো। আসলে যখনই আমি রান্না করি, আমার ছোট্ট মেয়েটার কথা মাথায় রেখে একটু একটু প্রোটিন জিনিসের উপর করার চেষ্টা করি। তো ফাইনালি আমার মটরশুঁটি কচুরি সে হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বাড়িতে প্লিজ বানিয়ে একবার ট্রাই করো। ভালো লাগলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। আবার দেখাবো অন্য কোনো রেসিপির অন্য কোনো ভিডিওতে। তবে হ্যাঁ, এই শীতকালে কচুরি একদমই কিন্তু মিস করো না। চলো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।